নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা এমন রেসিপি নিয়ে এসেছি, এটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি কি রেসিপি নিয়ে এসেছি। এটা একটা দেখো তড়কা রেসিপি নিয়ে এসেছি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো এক বাটির মতো আমি এটাতে গোটা মসুর ডাল নিয়েছি। গোটা মসুর ডাল আমরা অনেকেই বেশিরভাগ মানুষই চিনে থাকি। আর এই ধরনের এইটা খেতে, গোটা মসুর ডাল সেদ্ধ খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। দেখো এক বাটি ডাল নিয়ে সেটাকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না এটার ঘোলাটে জলটা বেরিয়ে যাচ্ছে। যতক্ষণ ঘোলাটেটা বেরোবে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে, খুব মাটি বালি থাকে এই ডালে। এবার আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। এবার এদিকে একটা কুকার আগেই চড়িয়ে দিয়েছি, তার মধ্যে আমি বড় গ্লাসের 1 গ্লাসের মতো জল দিয়েছি। মানে যদি 1 কাপ ডাল হয় তাহলে 2 কাপ জল দিতে হবে। আন্দাজটা আমি বলে দিলাম, বাকিটা তোমরা নিজের আন্দাজ করে নাও। তারপরে দেখো ডালটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো প্রেসার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে 2-3টে সিটি এটাতে দিতে হবে। যদি এটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু 2টো সিটিতেই হয়ে যাবে। আমি যেহেতু তৎক্ষণাৎ একদম বানাচ্ছি ধুয়ে পরিষ্কার করে, আর যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু 2টো সিটিতেই হয়ে যায়। এটা যেহেতু আমি ভিজিয়ে রাখা হয়নি সেই জন্য আমি এটাতে 3টে সিটি দিলাম। দিয়ে ওইদিকে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দিয়ে দিলাম। ততক্ষণে মশলাটা করে নিচ্ছি। দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে খুবই ছোট ছোট করে প্রথমে কেটে নেব। তোমরা তো গোটা মুসুরের অনেকে অনেক রকম রেসিপি বানাও বা খেয়ে থাকো, এইরকম একদিন বানিয়ে দেখো, রাত্রের ডিনারে অসম্ভব টেস্ট লাগবে। আমার বাড়িতে তো প্রত্যেকেই এটা পছন্দ করে, আমার নিজেরও খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি ভাবলাম যাই তোমাদের সাথে এটা শেয়ার করি। দেখো রসুনগুলো খুব কুচি কুচি করে কেটে নিলাম, পেঁয়াজ ও লঙ্কা সবই, টমেটোটাকেও ছোট করে কেটে নেব। তবে রসুন বা পেঁয়াজ এগুলোকে কিন্তু কেটেই দিতে হবে, পেস্ট করলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না। যেহেতু এটা মুখের মধ্যে একটু লাগে তড়কা, সেই জন্য একটু কেটে দিলেই ভীষণ ভালো হয়। তার সাথে দেখো 1 ইঞ্চি আদাকে নিয়েছি, সেটাকেও পাতলা পাতলা করে কেটে নিলাম, কেটে দিয়ে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে দেখো তেল দিয়েছি। তেলের মধ্যে 1 চামচ জোয়ান আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে রসুনগুলো ছোট করে কেটে রেখেছি সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে বাকিগুলো যেগুলো পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে বা আদা আছে, এইগুলোকে আমি দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে দেখো সমস্ত জিনিসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকেও ভেজে নিতে হবে। এই তড়কার মধ্যে কিন্তু একটু ঢেকে ঢেকে ভেজে নিলাম। এই তড়কার মধ্যে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণ দিলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আমি খুবই কম তেল দিয়েই বানাচ্ছি। তোমরা যদি চাও তো এর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিতে পারো। এইবারে দেখো আমি খুবই হালকা করে একটু নুন দিয়ে দিলাম, শুধু এই মশলাটার মতো আন্দাজ করে। তার সাথে হলুদও দিলাম, ধনে গুঁড়ো 1/2 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1/2 চামচ দিলাম, আর 1/2 চামচ দিলাম শাহি গরম মশলা। তার সাথে খুবই ছোট চামচের 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি জল দিয়ে এটাকে একটুখানি মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো আর কষিয়ে নেবো। কষাতে কষাতে দেখো ওই টমেটোটা যেটা আমি কেটে রেখেছি সেই টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে নেবার পরে দেখো আমি ঢাকা দিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। ওইদিকে আমার ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিলাম। এইদিকে দেখো ফিরে এসে ঢাকা খুলে কুকারটা আমি দেখাচ্ছি। দেখো ডালটা কত সুন্দর, আমি 3টে সিটি দিয়েছি। 3টে সিটি দিয়ে আমি দেখো গ্যাস থেকে নামিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম। এবারে দেখো আমি হাতায় করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইবার দেখো এইদিকে ফিরে এসে মশলাটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম, সেই জন্য মশলাটা পেঁয়াজ বা টমেটো একদম গলে গেছে।
আর এইটাকে একটুখানি মশলাটাকে একটু সময় নিয়ে কিন্তু এবারে কষিয়ে নিতে হবে। দেখো যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা আমার কাজ হয়ে গেছে, আমি উঠিয়ে ওটাকে ফেলে দিলাম। এইবারে দেখো মশলাটা আমার কষানো অনেকটাই প্রায় হয়ে এসেছে। এরপরে আমি কিছুটা ধনে পাতা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে ধনে পাতাটা দিয়ে ধনে পাতাটাকেও বেশ কিছুক্ষণ একটুখানি 1-2 মিনিটের মতো ভেজে নেব। তাহলে কিন্তু তরকার মধ্যে এই যে ধনে পাতার একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে। ধনে পাতাটা দিয়ে দেখো আমি একটুখানি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম বা নেড়ে চেড়ে নিলাম। এইবার ওইদিকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ডালটা আমি এইটার মধ্যে ছোঁক লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে কুকারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো হাতায় করে বেশ নেড়ে চেড়ে নিলাম। দেখো কত সুন্দর আর দারুণ হয়। এইভাবে যদি তোমরা বানিয়ে নাও তো খেতে অপূর্ব লাগে রুটির সঙ্গে, ডিনারে। আর তোমরা যদি চাও তো এর মধ্যে ডিমও ভেঙে ছোট ছোট করে ডিমও দিয়ে দিতে পারো, তাহলে এটা আরও টেস্ট বেড়ে যায়। আমি যেহেতু বাড়িতে আমার ডিম অত খেতে চায় না বলে আমি ডিমটা কিন্তু দিইনি। এবারে দেখো একটুখানি হালকা করে এটাকে ফুটিয়ে নেব। এইবারে দেখো কিছুটা আমি শাহি গরম মশলা সেটা আমি প্রায় 1 চামচের মতো ছড়িয়ে দিলাম ওপর থেকে। এইটাতে ভীষণ টেস্ট বেড়ে যায়। তোমাদের যদি হাতের কাছে শাহি গরম মশলা না থাকে তাহলে তোমরা ছোলে মশলা বা সবজি মশলা যে কোনো কিছুও দিতে পারো, তাও কিন্তু ভীষণ টেস্ট হয়। এরপরে দেখো গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় এই তরকাটা হয়েছে। তরকা তো তোমরা অনেকে অনেক রকম খেয়ে থাকো, এই তরকা একদিন খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।